বন্ধুরা, আজকের গল্প অসহায় টুনি। এক গ্রামে একটি ডাইনি ছিল, আর টুনি তার দুই ছানা নিয়ে সেখানে বসবাস করত। গ্রামটি জঙ্গলের অনেক ভিতরে ছিল। একদিন ডাইনি কবুতরের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তখন কবুতর ডাইনিকে বলে, ডাইনি, আমার একটি ছানা হারিয়ে গিয়েছে, তুমি জাদু করে আমার ছানাটিকে এনে দাও। তখন ডাইনি জাদু করে কবুতরের ছানাটি এনে দেয়। কবুতরের ছানাটি এনে দিয়ে সে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে টুনির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তখন ডাইনির চোখে টুনির দুটি ছানা পড়ল। তখন টুনিকে বলে, তোর দুইটা ছানা আমাকে দে, আমি খেয়ে ফেলবো। তখন টুনি বলে, ও মা, এ কি বলছো? আমি খুব যত্ন করে লালন পালন করছি। সে ভয়ে কিছু বলতেও পারতেছিল না। তখন ডাইনি জাদু করতেই থাকে। ডাইনি টুনির ছানাকে খেয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি অসহায় হয়ে খুব কান্না করছিল, কি করবে ভাবতেছিল। তখন হঠাৎ তার মনে হলো গ্রামের সকল পশু পাখিদের জানাই। তখন সে উড়তে উড়তে কাকের বাসায় চলে যায় এবং কাককে গিয়ে বলে, ও ভাই, ডাইনি আমার ছানাকে খেয়ে ফেলেছে, আমি খুব অসহায়, তুমি কি আমাকে সাহায্য করবে? এই কথা শুনে কাক খুব রাগান্বিত হয়। রাগান্বিত হয়ে টুনিকে গাছের সাথে বেঁধে রাখে। তখন টুনি বলে, তুমি আমাকে শেষবারের মতো ছেড়ে দাও। তখন কাক টুনির কথা মতো টুনিকে ছেড়ে দেয়। আর টুনি সেখান থেকে কাঁদতে কাঁদতে উড়ে চলে যায়। তখন টুনি কাঁদতে কাঁদতে কবুতরকে সব বলে। কবুতর বলে, ডাইনি তো এরকম করতেই পারে না, সে আমার হারানো ছানাকে ফিরিয়ে দিয়েছে। সে কথা বলে টুনিকে খুব মারতে শুরু করে। মার খেয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, আর সে বলতেছিল, শেষবারের মতো আমাকে ছেড়ে দাও। কবুতরের বাসা থেকে কোনো রকমের জান বাঁচিয়ে টুনি উড়তে থাকে এবং উড়তে উড়তে ঈগলের বাসায় যায়। তখন টুনি ঈগলকে বলে, ঈগল ভাই, ডাইনি আমার ছানাকে খেয়ে ফেলেছে, তুমি কিছু করো। তখন ঈগল বলে, গ্রামের সকল পশু পাখি মিলে ডাইনিকে মেরে ফেলবো। ঈগলের কথা মতো গ্রামের সব পশু পাখি মিলে ডাইনিকে মেরে ফেলে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।